নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের এক্সেলের বিভিন্ন লেসন, টিপস, ট্রিক্স উপস্থাপনা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যারা স্টুডেন্ট বা চাকরির জন্য অ্যাপ্লাই করছো তাদের বলবো, চাকরিতে জয়েন করার আগে অবশ্যই এক্সেলটা খুব ভালো করে শিখে নাও, কারণ এই স্কিলটি সব সময় তোমাদের কাজে লাগবে। যারা অলরেডি জব করছো অথচ এক্সেল জানো না, তাদেরও বলবো এক্সেলটা শিখে রাখো, তাহলে তোমরাও খুব সহজেই রিপোর্ট প্রিপেয়ার করতে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে, ডেটা হ্যান্ডেল করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। যারা বিজনেস করবে বা করছো তাদের তো প্রতিনিয়ত এক্সেল লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এলে তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর লেসনগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখব পাইভট টেবিলেরই আরেকটা অংশ, টাইম লাইন। চলো, পাইভট টেবিল তৈরি করতে গেলে আমার সেটাতে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, পাইভট টেবিল ক্লিক করলাম, ডেটা রেঞ্জ সিলেক্টেড আছে, আমি এক্সিস্টিং শিট করে এই জায়গাটা আমি সিলেক্ট করব, এই জায়গাটা আমি পাইভট টেবিল আনবো, নিয়ে ওকে করলাম। আমার দুটো জিনিস এলো, একটা হচ্ছে পাইভট টেবিল ব্ল্যাঙ্ক টেবিল শিট, আর একটা হচ্ছে পাইভট টেবিল ফিল্ড। পাইভট টেবিল ফিল্ডটাকে আমি উপরে রেখে একটু বাড়িয়ে নিই। আমার সমস্ত কলাম হেডিং গুলো দেখা যাচ্ছে, আমার 4টে সেকশন দেখা যাচ্ছে। আমি একটা পাইভট টেবিল এক্ষুনি বানিয়ে নিই, 5 সেকেন্ড লাগে। আমার পাইভট টেবিল রেডি। ইয়েস, আমার পাইভট টেবিল রেডি। আচ্ছা, এইবারে এটাকে আমি অফ করে দিই, একটু ডান দিকে চলে যাই। আমার এই যে টেবিলটা তৈরি হয়ে গেল, এইখানে আমি যদি ক্লিক করি টেবিলের ভেতরে, তাহলে দেখো ওপরে আমার একটা অ্যানালাইজার ডিজাইন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। তার আগে আমি একটুখানি এটাকে মিডল করে নিই, মিডল করে নিলাম। আচ্ছা, এইবারে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি অ্যানালাইজ ট্যাবে যাই, তাহলে একটা নতুন অপশন আমি দেখতে পাবো, ইনসার্ট টাইমলাইন। বাকি সবগুলো আমরা শিখেছি, ইনসার্ট টাইমলাইনটা আমার বাকি আছে। ইনসার্ট টাইমলাইন আমি যখন ক্লিক করলাম, দেখো আমার একটা ড্রপ ডাউন মেনু হলো, যেখানে ডেট আছে। ডেট অপশনে ক্লিক করে আমি যদি ওকে করি, তাহলে আমার একটা স্লাইসার ওপেন হয়ে যাবে। সেম আমরা যেমন স্লাইসার শিখেছি সেরকম স্লাইসার একটা ওপেন হবে, যেখানে থাকবে ডেট স্লাইসার। দেখো, ডেট স্লাইসার আমার একটা ওপেন হলো। আচ্ছা, এখানে দেখো আমার ডেট, অল পিরিয়ডস, মান্থস এরকম দেখা যাচ্ছে। 2020 আমি যদি জানুয়ারিতে, তাহলে আমি একটা ডেটা দেখতে পাচ্ছি। দেখো, ডেটা দেখতে পাচ্ছি। যদি ফেব্রুয়ারিতে যাই, আরেকটা সেট অফ ডেটা। আমি যদি দুটো একসঙ্গে ক্লিক করতে চাই, শিফট টিপে ফেব্রুয়ারিও ক্লিক করলাম, দেখো দুটো জানুয়ারি ফেব্রুয়ারি আমার ডেটা এখানে আমি দেখতে পাচ্ছি। সেরকম 2019ও করতে গেলে আমি এরকম আমি মান্থ ওয়াইজ আমার সিলেকশন আমি করতে পারি। এখানে দেখো মান্থের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে ইয়ারও সিলেকশন হতে পারে। ইয়ার দেখাচ্ছে আমার 2019 and 2020 দুটো আছে। আমি যদি 2019-এ ক্লিক করি, দেখো আমার 2019-এর আমার সেলস ফিগার দেখা যাচ্ছে। 2020 যদি ক্লিক করি, তাহলে 2020 সেলস ফিগার দেখা যাচ্ছে। সেই রকম আমি কোয়ার্টার্স, ডেজ, আমি কোয়ার্টার্সে করলে কোয়ার্টার্স আসবে, কোয়ার্টার 1, 2, 3, 4, এই কোয়ার্টার 1 2020 সেলস ফিগার, কোয়ার্টার 1 2019 সেলস ফিগার। তো এরকম আমি বিভিন্ন এখান থেকে ইয়ার্স, কোয়ার্টার্স, মান্থস অ্যান্ড ডেজে সিলেকশন করে আমার টেবিল ক্রিয়েট করতে পারি। এবার দেখো, এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার এখানে স্লাইসারটার কালার চেঞ্জ করতে পারি। আমি যদি এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিই, আমি এখানে ক্লিক করে যদি আমি এইটাতে ক্লিক করি, দেখো আমার কালার চেঞ্জ হলো। এটা যদি ক্লিক করি কালার চেঞ্জ হবে। তো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ আমি করতে পারি। আচ্ছা, আমি এটার হাইট, উইডথ চেঞ্জ করতে পারি। যেমন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার স্লাইসারটার হাইট বাড়বে, দেখতে পাচ্ছ। যদি এইটা ক্লিক করি, তাহলে আমার উইডথ বাড়বে। আচ্ছা, এখানে দেখো হেডার, সিলেকশন লেভেল বলে কিছু জিনিস আছে। হেডারটা দেখো ভালো করে লক্ষ্য করো আমার স্লাইসারে। আমি যদি হেডারটাকে অফ করে দিই, তাহলে দেখো আমার ডেট লেখাটা চলে গেল। আবার আমি হেডার আনলাম, ডেট লেখাটা চলে এলো। আমি যদি সিলেকশন লেভেলকে অফ করে দিই,
তাহলে অল পিরিয়ডস লেখাটা চলে গেল, সিলেকশন লেভেল আনলাম, অল পিরিয়ডস এলো। আমি যদি টাইম লেভেল অফ করে দিই তাহলে আমার কোয়ার্টার্স ওই লেখাটা চলে গেল, আবার আনলাম। স্ক্রল বার যদি অফ করি তাহলে তলা থেকে স্ক্রল বারটা ওপরে চলে যাবে, আর স্ক্রল বারটা ওখানে থাকবে না। তাহলে এইখানে 4টে জিনিস আর এখানে 2টো জিনিস আমরা শিখলাম। সিলেকশন পেন হচ্ছে, সিলেকশনের পেনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই স্লাইসারটা দেখা যাচ্ছে। আমি যদি এটাকে ক্লিক করে দিই তাহলে আমার স্লাইসারটা আর দেখা যাবে না। এইটা হচ্ছে স্লাইসারটা দেখা যাবে কি দেখা যাবে সেটাই, যে হাইড অলও সেম। আমার যদি অনেকগুলো স্লাইডার থাকে তাহলে এরকম ভাবে হাইড অল, শো অল করতে পারি, অথবা আমার অনেকগুলো যদি থাকে আমি একটা একটা করে, ধরো 4টের মধ্যে 2টোকে অফ করতে চাই তাহলে 2টো এরকম অফ করে দেবো, তাহলে সেই 2টো স্লাইসার অফ হয়ে যাবে, একটা স্লাইসার থাকবে। তো এই জিনিসটা আমার স্লাইসারকে অফ অন করতে আমার কাজে লাগে। আমি স্লাইসারে যাব, স্লাইসারে গিয়ে আমি যদি অপশনে যাই তাহলে আমার এখানে সিলেকশন পেন এই কাজটা করলো। আচ্ছা, এখানে রিপোর্ট কানেকশন আছে। রিপোর্ট কানেকশনটা হলো আমার যদি 2টো পাইভট টেবিল থাকে এবং 2টো পাইভট টেবিলে যদি আমার একটা স্লাইসার দিয়ে কাজ হয়, তখন এই রিপোর্ট কানেকশনে গেলে আমার ওই 2টো টেবিলস দেখাবে, বা 3টে 4টে টেবিলস যদি আমার কাজ করে 4টে টেবিলস দেখাবে। আমি যদি টিকটা উঠিয়ে দিই তাহলে আর কাজ করবে না, আবার টিকটাকে যদি দিয়ে দিই তাহলে ওই টেবিলটা কাজ করবে। এখানে একটা টেবিল আছে তাই একটাই দেখাচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে ডেট, আমার এই যে স্লাইসারে নামটা আছে ডেট, এটা যদি আমি করে দিই টাইম যদি টাইপ করে দিই তাহলে দেখো এর ডেটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে টাইম হয়ে গেল। তাহলে আমার স্লাইসারে আমি যে ক্যাপশনটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, রিপোর্ট কানেকশন দেখলাম। তাহলে আমরা এই টাইমটাকে এইভাবে ইউজ করে, এই স্লাইসারটাকে ইউজ করে আমরা আমাদের পিভট টেবিলে কাজ করতে পারি। তাহলে আজকে আমরা এটা শিখলাম। তো আজকের লেসন এই পর্যন্ত। ধন্যবাদ।